ডাল আজকে তোমাদের সাথে শেয়ার করব আচারি ডাল, যে ডাল রান্না করলে বাড়ির সবাই এই ডালের রেসিপিটা দিয়েই ভাত খেয়ে নেবে, মাছ মাংস কিচ্ছু চাইবে না। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের রেসিপিতে আছে আচারি ডাল। এই ডালটা যদি আমি বাসায় রান্না করি তো সবাই সেদিন এই ডালটা দিয়েই খুব ভালোভাবে ভাত খায়। তো ডালটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি কিন্তু সরিষার তেলেই করব। আর মুসুর ডাল আর মুগ ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, মানে ভালো হয় আর কি। তারপরে আমি তেলের ভিতরে, সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, ফোড়নে দিয়ে দিলাম জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা, দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ দিলাম আর রসুন দিলাম। এটা দিয়ে আমি সুন্দর করে একটু মানে মোটামুটি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি হালকা একটু লঙ্কার গুঁড়া দেবো, জাস্ট হালকা, তোমরা চাইলে নাও দিতে পারো। তো একটু হালকা কালারের জন্য আমি দিলাম। তো আমার বাচ্চা যেহেতু খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি, তোমরা অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। তো দেখো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু মুগ ডালটা ভাজা করিনি, কারণ এখানে আমি সুন্দর করে ডালটা ভাজা বা কষানো যেটাই বলো সেটা করে নিব। তো এই যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ডালটা কষিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে ভাজা মুগ ডালটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা বিভিন্ন রকমের ডাল খাই, কিন্তু কি বলো তো, এই আচারি ডালটা না মুখে একটা অন্য রকম টেস্ট আনে, ভীষণ ভালো লাগে। মুখে যদি রুচি না থাকে তাহলে তোমরা এই আচারি ডালটা অবশ্যই বাসায় একবার হলেও বানাবে। তো দেখো আমার মোটামুটি নাড়াচাড়া হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম জল দিলাম। এই গরম জলটা কিন্তু তোমাদের দিতেই হবে, কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না। এখন পরিমাণ মতো লবণ হলুদ তোমরা দিতে পারো, দিয়ে জাস্ট সুন্দরভাবে ফুটিয়ে নিবা, মানে ডালটা সিদ্ধ করে নিতে হবে। এবং ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এরকম একটা ঘুঁটির সাহায্যে সুন্দর করে ডালটা আমরা মানে ঘুটে নিব, যেটা বলে হচ্ছে ডালটা একদম মিহি করে নিব। যতটা মিহি হয় ততটা করে তারপরে ডালটা কিছুক্ষণ ফোটাবো। তো দেখো আমার কিন্তু ডালটা মোটামুটি মিহি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আচার দিব। এটাতে আমি আমের আচার ব্যবহার করছি। আমের আচারটা টক ঝাল হলে খুব ভালো হয়, আমি টক ঝাল আচারটাই দিচ্ছি। তোমরা চাইলে অন্য আচারও দিতে পারো, যেমন হচ্ছে জলপার আচার, তবে হ্যাঁ অবশ্যই টক আচার দিতে হবে। বাড়িতে বানানো আচারও দিতে পারো। এই আচারটা আমার অবশ্য কেনা ছিল, তোমরা চাইলে তোমাদের মতো ইচ্ছা মতো আচার দিতে পারো। তো দেখো মোটামুটি আচারটা আমরা দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে আমি ডালটা নামিয়ে নিলাম। এখন আমি আবার ফোড়ন দিব। কি ফোড়ন দিব? এখন তেমন কোনো মশলা না, আবার 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দেখো এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে আরও কিছু পেঁয়াজ আর একটু রসুন দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এখন তোমরা চাইলে লবণটাও চেক করে, লবণ সব কিছু চেক করে নিবে। তো দেখো এটা ভালো করে ভাজা, মানে একদম লাল লাল করে ভাজা করে নেব। এটা যদি তোমরা রান্না করো 1 নিমিষে 1 থাল ভাত শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছুতেই খেতে আর ভালো লাগবে না। এই আচারি ডালটা না মুখে ভীষণ রকম রুচি ফেরায়। তো এই যে দেখো লাল লাল করে আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে, ডালটা কিন্তু একদম পাতলাও হবে না, মানে বেশি মানে গাঢ়ও হবে না, একটা সুন্দর একটা থিকনেস আসবে। আর অবশ্যই কিন্তু এই ডালটা ভাত বা রুটি পরোটা যেটাই বলো সব কিছু দিয়ে খেতে পারো। আমি যদি এই ডালটা রান্না করি সবাই কিন্তু, আমরা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খাই, সারাদিন এই ডালটাই সবাই পছন্দ করে। তো এই যে দেখো কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার গরম গরম আচারি ডাল। এটা দিয়ে সাদা ভাত দিয়ে খেতে একদম জমে যাবে। তো তোমরা অবশ্যই বাসায় এই রেসিপিটা বানিয়ে খাবে।